আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি একটা জিনিস নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক নিয়ে। তো এখানে বলার কিছু নেই যে পোশাকটা কেন পরিবর্তন করা হলো, কেন পরিবর্তন করা হয়েছে এটা আপনারা সবাই জানেন। নতুন করে বলার কিছু নেই। তবে আমি যেটা বলতে চাচ্ছি এটা আমার একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন বলতে পারেন। সেটা হচ্ছে যে পোশাক পরিবর্তন করলে তো আসলে মূল যে জিনিসটা পরিবর্তন হবে না। কারণ যে মানুষগুলা পোশাকটা পরিধান করছে বা পরছে তাদেরকেই মূলত আসলে পরিবর্তন হওয়া দরকার এবং পরিবর্তন করা দরকার। মূল কথা হচ্ছে পুলিশের সংস্কার দরকার। কারণ পুলিশ এমন একটা ডিপার্টমেন্ট, সেখানে জুনিয়রদের যদি ট্রান্সফার নিতে হয় সেক্ষেত্রেও ঘুষ দেওয়া লাগে, প্রমোশনেও ঘুষ দেওয়া লাগে। মানে তাদের নিজেদের মধ্যেও ছাড় দেয় না। ইভেন এমন হয় কি যে সিনিয়র অফিসারদের কাছে জুনিয়র অফিসাররা জিম্মি থাকে। এমনও হয় যে এটা আমি আমার দেখা বা জানা যে সিনিয়র হয়তো একজন কেউ বিভাগীয় দায়িত্বে আছেন, এখন তার একজন ভাই, খালাতো ভাই বা মামাতো ভাই তাদের একটা বিচার এলাকার মধ্যে দিছে এবং সেই এলাকার যারা জুনিয়র অফিসার আছে তো তাদেরকে দেওয়া হলো যে এই বিচারটা তুমি দেখো। তো এখন যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার যে আত্মীয়, তার আত্মীয়রই হচ্ছে অরিজিনাল দোষটা, মানে ভুলটা তার আত্মীয়রই, কিন্তু বিচার করে তাকে দোষ দেওয়া যাবে না। যদি দোষ হয়েছে, দোষ কোনোভাবে আর কি দিছে, তাহলে তো আর উপায় নেই। ওই ওই যে জুনিয়র অফিসার আছে ওর হয়তো বদলি করে দেবে কোনো একটা এমন একটা জায়গায় যেখানে আপনার যেতে ইচ্ছুক না, বা আপনি চাইছেন ওই জুনিয়র অফিসারটা হয়তো চাইছে এমন এক জায়গায়, সেখানে বদলি হয়েও গেছে, সেখান থেকে তাকে আবার ট্রান্সফার করে দেবে। তো এই জন্য মূলত হচ্ছে যে পোশাকটা আসলে আসল না, পোশাকের ভিতরে যে মানুষগুলো আছে তাদেরকেই পরিবর্তন করা দরকার এবং তাদের আসলে এই চেঞ্জটা তাদের মধ্য থেকে আনা দরকার। তবে পোশাকটা পরিবর্তন করা হয়েছে সেটা ভালো, কারণ পোশাকটা আসলে খুবই জঘন্য স্মৃতিমাখা। সব কিছু মিলিয়ে হচ্ছে যে পোশাকের মানুষগুলো হচ্ছে আগে পরিবর্তন করা দরকার। যেহেতু আজ কয়েকদিন আলোচনা হচ্ছে, তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ছাড়া আর কিছু না, কোনো অভিযোগও নেই, ইয়েও নেই, কিন্তু এটা মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।